আজকের রান্নাটাকে পোলাও বলবো না বিরিয়ানি বলবো সেটা তোমাদের উপরই ছেড়ে দিলাম, পুরোটা দেখে জানি। নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এখানে রান্না করছি পোলাও। আসলে পোলাও না, এটা বিরিয়ানির মতোই হবে কিন্তু পোলাও। তো যাই হোক, আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আর পেঁয়াজ বেরেস্তা করার পর আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে আজকে একটা নতুন স্টাইলে রান্না করব। আর সেই জন্য এখানে দিয়ে দিলাম বাদাম বাটা, সাথে গুঁড়া দুধ এবং টক দই সব ফেটিয়ে একসাথে দিয়ে দিয়েছি। এটাকে এখন ভালো মতো আমি একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে ওঠার পর যখন এটা তেল ছেড়ে দেবে তখনই আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর সেটা সমেত কিন্তু এখানে ফুটে উঠবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন এখানে তেজপাতা, গরম মশলা, এলাচ, লবঙ্গ, তারপর গোলমরিচ, এগুলো সব দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব জয়ত্রী। আর জয়ত্রী দিলে কিন্তু সেন্ট অনেক ভালো আসে। এই পোলাও মানে পোলাওটা আসলে বিরিয়ানি বা পোলাও তুমি যেটাই বলো না কেন, এর মাঝখানে যদি একটা রোস্ট দিয়ে দাও তাহলে হবে চিকেন বিরিয়ানি। আর যদি এটার মধ্যে ডিম দিয়ে দাও তাহলে হয়ে যাবে দম বিরিয়ানি। আর যদি এখানে খাসির মাংস দিয়ে দাও তাহলে হবে কাচ্চি বিরিয়ানি নর্মাল। তো যাই হোক, এই বিরিয়ানি বা পোলাও তোমরা যেটাই বলতে চাও সেটাই বলতে পারো, কিন্তু রান্নার পর আসলে যেটা দিয়েই খাবে সেটা দিয়েই মজা লাগবে। তো এখন সেম প্রসেস, আমি ওই রান্নার প্রথমে যা দেখিয়েছি সেটাই হচ্ছে একটু আলাদা সিস্টেম, বাকিগুলো সবই এক। এখন এখানে চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছি। সাথে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখানে একটু লেবুর রসও দিয়েছি, যেটা দেখাতে ভুলে গেছি। আমি 3-4 চামচের মতন আর কি লেবুর রসটা দিয়েছি। আর এখন যেহেতু এটা ফুটে উঠবে, ফুটে ওঠার পর আমি একদম চেক করে নেব কতটুকু আর একটু পানি লাগবে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দেওয়া উচিত। তো আমি এইভাবেই রান্না করি। আমি আগেই বলেছি যে সবার রান্নার স্টাইল একরকম না, এটা কিন্তু খুব ভালো মজা হয় খেতে। এটা একান্তই আমার ওপিনিয়ন থেকে বললাম। তো যাই হোক, এই রান্নাটাতে কিন্তু কোনো ঘি বা আলাদা এক্সট্রা কোনো স্মেল কোনো কিছু ইউজ করব না। এমনিতেই খাবারগুলো হেভি হয়ে থাকে, আর এখন যেই দিন পড়েছে সেখানে আসলে আলাদা করে অন্য কিছু এই হেভি খাবারের মধ্যে অ্যাড করাটা পুরোটাই আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ। তাই আমি সবাইকে রিকমেন্ড করব যে আপনারা কেউ এই আলাদা স্মেলগুলো ইউজ করবেন না। আজকাল একটা ট্রেন্ড বেরিয়েছে যে কেউ কাউকে একটা কিছু ইউজ করতে দেখলে সেটা ফলো করতে শুরু করে। তো যাই হোক, এখন কিন্তু ঢাকনাটা উঠিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। আমি এই পেঁয়াজ বেরেস্তাটা কেন দেওয়ার কথা বলছি বারবার করে, এই পেঁয়াজ বেরেস্তা দিলে বিরিয়ানি বা পোলাও বা যেটাই করো না কেন এটার স্বাদ আরো 10 গুণ বেড়ে যায়। মানে তুমি রান্না করেছো যেটা, তার স্বাদটা আরো বাড়িয়ে তুলতে চাইলে অবশ্যই সেখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করো। আমি বলবো এইটা আমি আমার অভিজ্ঞতা, আমি অনেকবার অনেক কিছু ট্রাই করে তারপর লাস্ট টাইম বুঝেছি যে পেঁয়াজ বেরেস্তা দিলে খুব মজা হয়। তবে হ্যাঁ, পেঁয়াজের যে দাম বেড়েছে তাহলে কিন্তু এত পেঁয়াজ বেরেস্তা দেওয়া যাবে না। তবে হঠাৎ করে মাঝে সাঝে একটু একটু খাওয়া যেতেই পারে। তো একটু মজা করলাম, যারা আসলে যেভাবে খেতে পছন্দ করে তারা সেভাবেই খাবে, কিন্তু একই রকম খাবার প্রতিদিন কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে আমার পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। যারা ভালোবাসো আমাকে, যারা আমার সাপোর্টার, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা এটা ট্রাই করে দেখো, সত্যি খুব মজা হয়। একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, আমি বলবো যাদের ভালো লাগে না তারা স্কিপ করে চলে যাও, কিন্তু যাদের ভালো লাগবে তারা একবার হলেও ট্রাই করো। তো দেখতেই পাচ্ছ আমার পোলাওটা একদম ঝরঝরা হয়েছে, খুব ভালো একটা স্মেল আসছিল, সেটা কিন্তু আমি ভিডিওতে বোঝাতে পারছি না। তো এই টাইমে মনে হচ্ছিল একটু লবণ দেওয়া দরকার, তাই একটু লবণটা দিয়ে নিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই শেষ করছি। বাই বাই।